বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া অক্ষয় তৃতীয়া অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ গুরুত্বপূর্ণ তিথি এবং ভগবানের খুব প্রিয় তিথি। এই দিনে যা করবেন তাই অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় তৃতীয়াতে যদি কেউ প্রাতঃস্নান, হরিনাম, জপ, ভগবানের অর্চনা, পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ বা তর্পণ, শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবদের ভোজন এবং দান করেন, তাহলে তাকে কখনোই যমালয়ে যেতে হবে না, যমরাজকে দর্শন করতে হবে না। এবার জানবো অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কি কি করবেন না। অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম প্রভৃতি আমিষ দ্রব্য গ্রহণ করবেন না। এই অক্ষয় তৃতীয়ার দিন কোনো রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। এই দিন তাস, পাশা, জুয়া খেলা, দ্রুতক্রিয়া বর্জন করবেন। এ দিন অবৈধ সঙ্গ, স্ত্রী পুরুষের অবৈধ মেলামেশা নিষেধ। এই দিন অন্যের সমালোচনা, পরনিন্দা, পরচর্চা, ঈর্ষা, অন্যের ক্ষতি করবেন না। এই দিন শাস্ত্র ও সাধু, গুরু, বৈষ্ণবদের নিন্দা বা সমালোচনা করবেন না। এদিন কোনো প্রাণী হত্যা, প্রাণী হিংসা করবেন না। এবার জানবো এই অক্ষয় তৃতীয়ার দিন কি কি করা উচিত। 1. ব্রহ্মমুহূর্ত বা অন্তত সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে প্রাতঃস্নান করা উচিত। এদিন উপবাসের প্রয়োজন নেই, কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। এদিন ভগবানের উদ্দেশ্যে মঙ্গল আরতি, ভগবানের সেবা পূজা, অর্চন শৃঙ্গার, আরতি, ভোগ নিবেদন ও ভগবানের উদ্দেশ্যে প্রণাম করবেন। এই দিন ভগবানের চরণে তুলসীপত্র ও পুষ্প অর্পণ করবেন। এই দিন তুলসীতে জল দান করবেন ও তুলসী পরিক্রমা করবেন। ভগবানের কপালে ও চরণে কর্পূর মিশ্রিত চন্দন লেপন করবেন। যেহেতু অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন ব্যাপী চন্দনযাত্রা মহোৎসব চলে, অর্থাৎ অত্যন্ত উষ্ণ আবহাওয়া হেতু ভগবানের ইচ্ছা অনুসারে 21 দিন ব্যাপী ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয়। অল্প জলে কর্পূর অগুরু নিয়ে চন্দন বেটে সেই চন্দন ভগবানের অঙ্গে লেপন করলে ভগবানের বিশেষ কৃপালাভ করা যায়। এই দিন সকালে বাবা মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করবেন। এই দিন ধরতী মাতাকে এবং সূর্যদেবকে প্রণাম করবেন। এই দিন অধিক হরিনাম জপ করবেন। হরিনাম সংকীর্তনও করতে পারেন। এই দিন রান্নার জায়গা ধুয়ে মুছে ভগবানের জন্য আলাদা পাত্রে অন্ন ব্যঞ্জনাদি দুগ্ধজাত মিষ্ট দ্রব্য রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন। এই দিন শ্রীমদ্ ভগবদ্গীতা অবশ্যই পাঠ করবেন। এই দিন নৃসিংহ কবচ বা ভগবান নৃসিংহদেবের 108 নাম পাঠ করতে পারেন। এদিন অবশ্যই কৃষ্ণকথা শ্রবণ করবেন। এই দিন শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম মায়াপুর বা পুরীধাম অথবা নিকটস্থ ইস্কন মন্দিরে বা কৃষ্ণ মন্দিরে যেতে পারেন। এই দিন নিকটস্থ পবিত্র নদীতে স্নান করারও বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন পিতামাতা ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা শ্রাদ্ধক্রিয়া করতে পারেন। এই দিন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের কৃষ্ণপ্রসাদ ভোজন করাবেন এবং সামর্থ্য অনুযায়ী তাদের অন্ন, বস্ত্র, যব, অর্থদান করবেন। এই দিন ভগবানের জন্য পুষ্পমাল্য বা তুলসী পাতায় মালা বানিয়ে অর্পণ করতে পারেন। আর সম্ভব হলে শুষ্ক তুলসী কাষ্ঠের প্রদীপ নিবেদন করতে পারেন। তা না হলে অন্তত ভগবানকে ঘিয়ের প্রদীপ দ্বারা আরতি করবেন। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে বেশি বেশি হরিনাম জপ ও ভগবানের সেবা পুজো করে কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করবেন ভগবানের শ্রী কমল চরণে। তো বন্ধুরা, আজকের ভিডিওটির থেকে আপনারা জানতে পারলেন অক্ষয় তৃতীয়ার দিন কি করবেন আর কি করবেন না। অবশ্যই এই পুণ্য পবিত্র দিনে এই বিশেষ কাজগুলি করলে ভগবানের প্রিয় হয়ে উঠতে পারবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি অবশ্যই অনেক অনেক বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।